আসসালামাইকুম। আরোগ্য হোমিও হল রাজশাহী। আমি ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান পান্না। আজ আমি আপনাদের সামনে কেন্টের কিছু ওষুধ আলোচনা করব। তা আসুন কথা না বাড়িয়ে কিছু আমরা আলোচনায় যাই। আপনারা দেখতে পাচ্ছেন কেন্ট 42 ওষুধ। এটি একটি হোমিওপ্যাথি কম্বিনেশন পটেন্সি ড্রপ। কেন্ট 42 ওষুধটি মূলত যেসব রোগীর রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেয়েছে সেসব রোগীর ক্ষেত্রে কেন্ট 42 অত্যন্ত একটি কার্যকারী ওষুধ। এটি একটি পাকিস্তানি কম্বিনেশন ওষুধ। এটি কেন্ট ফার্মা অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। তো আমরা সেই কোলেস্টেরলটা আসলে কি? কোলেস্টেরল হলো এক ধরনের মোম জাতীয় চর্বি যা মানুষের রক্তে এবং কোষে গঠন করে থাকে। এটি এক ধরনের লিপিড বা চর্বি বলা হয়। এটি শরীরের গুরুত্বপূর্ণ কাজে যেমন কোষে ঝিল্লি তৈরি, হরমোন তৈরি এবং হরমোন ডি তৈরি করতে সাহায্য করে। কেন্ট 42 ওষুধের ব্যবহার যেসব রোগী উচ্চমাত্রা কোলেস্টেরল বৃদ্ধি পেয়েছে সেই সব রোগীর ক্ষেত্রে চিকিৎসা ব্যবহার করা হয়। কেন্ট 42 ওষুধের কার্যকারিতা আর্টিলারি ও ক্লোরোসিস ইঞ্জিনা পেট্রোলিস কোলেস্টেরিয়া উচ্চ রক্তচাপ ও রক্ত চলাচল নিয়মিত করে ও ভার্টিগো ইত্যাদিতে এই কেন্ট 42 কাজ করে। যেসব ওষুধের সমন্বয়ে কেন্ট 42 ওষুধটি প্রস্তুত করা হয়েছে আমি সেটা আপনাদের সামনে একটু জানার চেষ্টা করছি। যেমন 1 নম্বরে ক্যাকটাস, তারপরে হচ্ছে ক্যাকটাস গ্ল্যান্ড, স্পাইজেরিয়া ইত্যাদি ওষুধের সমন্বয়ে কেন্ট 42 ওষুধটি মিশ্রণে ওষুধটি তৈরি করা হয়েছে। কেন্ট 42 ওষুধের লক্ষণ আর্টারি ও কোলেস্টেরিয়া রক্ত সঞ্চয় নিয়মিত করে। কেন্ট 42 সেবনে বিশেষ করে রক্ত সঞ্চয় নিয়মিত করে উচ্চ রক্তচাপ ও ভার্টিগো ইত্যাদি লক্ষণে এটি ব্যবহার করা হয়। এটা খাবেন কী করে? প্রাপ্তবয়স্করা 1 ডোপ পরিমাণ পানিতে মিশিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে সকালে, দুপুরে, রাতে 3 বার সেবন করুন। আবারও বলছি, যখনই ওষুধটি সেবন করবেন তখনই 1 ডোপ পরিমাণ মতো পানিতে মিশিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে সকালে, দুপুরে, রাত্রে সেবন করুন, অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ ওষুধ সেবন করুন। মনে রাখবেন, নিজে ওষুধ খাওয়া ঠিক না। এতে শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে। ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। বিশেষ করে গর্ভবতী মহিলা ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করা উচিত। কেন্ট 42 ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তারপরেও ওষুধ সেবন করা উচিত নয়। দুর্গন্ধ থেকে দূরে রাখবেন, শিশুদের নাগালে রাখবেন, শীতল ও শুষ্ক স্থানে ওষুধটি সংরক্ষণ করবেন। আমার একটা ওয়েবসাইট আছে, লগ ইন করে আরও বিস্তারিত জানতে পারবেন। আমি ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেব। আজকে আলোচনা এখানে শেষ করছি। আগামীতে অন্য কোনো ওষুধে আবার আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।